প্রণব কখনো এইসব এই ম্যাগি ট্যাগি পছন্দ করে না, ওর হচ্ছে আলু দিয়ে মুড়ি। এটা হচ্ছে লেগ ভিউ, সেই লেগটা। আচ্ছা, এই বিকেসি কলেজটা কার কার ইমোশন? আর যখন যখন আমরা আসছি মোটামুটি এখান থেকে অনেক জিনিসই নেওয়া হয়। আমাদের আজকে এই হচ্ছে, আজকে প্লান্টিং হবে এখানে। I love you. আই লাভ ইউ টু। আচ্ছা পিহু, I love you. তো গুড মর্নিং গাইস, তোমরা সকলে কেমন আছো জানিও। আজকে আবার একটা নতুন ব্লগ আমরা শুরু করলাম। আর আজকে আমরা অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ ভোরবেলাতে আমরা আজকে ঘুমিয়েছি, মোটামুটি 4টে বাজছে তখন ঘুমিয়েছি। কারণ একটাই যে পিহু ঘুমোতে খুব দেরি করে ফেলেছিল। আর তারপর আমার সারা রাত ধরে এত কাশি হয়েছে, কালকে রাত্রিবেলা সারা রাত ধরে আমি কেশেছি। তারপর এক টাইমে ওই ভোরবেলা থেকে একটু বেশি, ওই 5টা নাগাদ আমি ঘুমোতে পেরে। আজকে আমাদের ব্রেকফাস্ট, আর এনার ব্রেকফাস্ট হয়ে গেছে অলরেডি। এই যে শুয়ে পড়েছেন, কারণ অনেক তো ভালো করে ঘুমোননি না, এনার জন্যই তো যত প্রবলেম হয়েছে রাত্রিবেলা। এখন খালি উল্টে উল্টে পড়ে যাচ্ছে। বলবে না বাবাকে কি করবো? হয়তো ঢেকুর তুলছে, দুধ খেয়েছে, এতক্ষণ ঢেকুরটা তুললো। কোথায় যাবি এ বাবা? আচ্ছা, আমি তোমার ফটো তুলে নিচ্ছি বলে তুমি লুকিয়ে যাচ্ছ। এইভাবে আমার কোলেতে শুয়ে আছে, ওইদিকে আমার ম্যাগি পড়ে আছে। এই যে আমি এবার কি করে খাবো? এই দেখো, এখানে দেখো বাপ বিটির এখন এখানে ঝামেলা চলছে। বিটি খেয়েছে দুধ, কিন্তু ওই বাবার সাথে আর মুড়ি খাবে। সেই মুড়ি তুমি আমাকে কি দিয়ে দিলে? আলুর খোসা। হ্যাঁ, মুড়ি, আলু দিয়ে মুড়ি মেখেছে। প্রণব কখনো এইসব এই ম্যাগি ট্যাগি পছন্দ করে না, ওর হচ্ছে আলু দিয়ে মুড়ি। তো আমরা এই বেরোলাম, এখন একটু আগে বেরোবো। এদিক ওদিক একটু ঘুরে, রোদ দিয়েছে, চান হয়ে গেছে, আমাদের 3জনেরই চান হয়ে গেছে। আগে একটুখানি এদিক ওদিক ঘুরি। চলো চলো পিহু চলো। আবার দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো একা কেমন সাহস দেখাচ্ছে। গাড়ি আসছে। প্রথমে কোন দিকে যাবে গো? ডানলপের দিকে যাই। এখন একটু হাঁটতে হাঁটতে ডানলপের দিকে যাই। এটা হচ্ছে বনহুগলির সেই মাঠটা, যেটা মাতামন মোহিনী স্কুলের সামনে আছে। বেশ ফাঁকা বড় একটা মাঠ খেলার। এখান দিয়ে আমরা এখন হাঁটছি, কখন ডানলপ পৌঁছাবো জানি না। এটা হচ্ছে লেগ ভিউ, সেই লেকটা। আর এখান থেকে আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। এখন এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কত দূর পৌঁছই, না হলে অটো নিতে হবে। এতগুলো হেঁচেছি আজকে আমি। এখানে সবাই কি সুন্দর বসে আছে। আমার মনে হয় সামনে যে স্কুলটা আছে, সারদা স্কুল, সেখানে হয়তো বাচ্চাদের দিতে এসেছে এবং গার্জেনরা এখানে বসে সবাই মিলে আড্ডা মারছে। এখানে একটা মন্দির আছে, দেখতেই পাচ্ছ। আর সামনে হচ্ছে বিকেসি কলেজ। আমরা এখন বিকেসি কলেজের সামনে আছি। এই যে আচ্ছা, এই বিকেসি কলেজটা কার কার ইমোশন? যেমন কলেজ প্রত্যেকের কাছে ইমোশন, তো আমার কলেজটা আমার কাছে ইমোশন, বিকেসি কলেজ বড়নগরবাসীর অনেকের কাছে ইমোশন। তো আমি এখন সেটার সামনেই দাঁড়িয়ে আছি। এটা কোনো টুরিস্ট স্পট নয়, বাট কলেজটা সবার কাছে ইমোশনের জায়গা। সেই জন্য এখানে একটা ছোট্ট ক্লিপ তো দরকার। বলছে একটু চা খাবে কলেজের সামনে থেকে। এই যে কলেজ, এই যে কলেজের সামনে। প্রণব এখন দোকানটায় গেছে চা, দুটো চা কিনি, দেখি এখানে চাটা খেয়ে কেমন লাগে। এই টাইমে আমি অবশ্য চা খাই না, আজকে একটু খাই চাটা। তো
তো ব্যাড লাক, এখানে চা পাওয়া গেল না, দোকানদার বলল চা নেই। চলো একটু দূরে গিয়ে কোথাও চা খাবো। আজকের ওয়েদারটা কতটা সুন্দর, একদম পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে দিন। প্লাস টোটোতে চাপলাম, বিকেসি কলেজটা একটু পেরিয়ে তারপর চাপলাম। সবসময় আমি একটা গোটা সিট দখল করেই বসি প্রত্যেকবার, কুলিয়েও গেছি, এত মোটা হয়ে গেছি। লাস্ট পর্যন্ত ডানলপে এলাম। ডানলপে এসে এই যে মিয়োমোড় দেখতে পাচ্ছ, ওদিকে মিয়োমোড় আছে, ওই মিয়োমোড়ের সামনে এইখান থেকে আমরা আজকে চা খাবো। যতবার আমি এদের ভিডিও করতে চাই ততবার এরা পিছন থেকে ঘুরে দাঁড়িয়ে থাকে। আমি আবার বেশি গরম চা খেতে পারি না। ফলের দোকান থেকে ফল নেওয়া হলো, কলা নিয়েছি। এখন পিহুর অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে, তো ভাবলাম কি খাওয়াবো, একটা কলা খাইয়ে দিই, অটোতে যেতে যেতে খাবে। কি দারুণ দারুণ লাগছে না, কলা, আপেল, পেয়ারা। হ্যাঁ অটোয় যাই, অটোতে। এই যে এখান থেকে ডানলপের ব্রিজ, এখান থেকে এবার অটো ধরবো। তো এই দোকানটা জনার্দন দোকান থেকে আমরা অনেকবার অনেক শপিং করি, বেশ ভালো ভালো এখানে স্টলগুলোও আছে। আর যখন যখন আমরা আসি মোটামুটি এখান থেকে অনেক জিনিসই নেওয়া হয়। আগেও একটা স্টল নিয়ে গেছিলাম, এবারও একটা স্টল। না না দেয়নি এখনো, ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানটার থেকে, এই যে এই দোকানটার থেকে জনার্দন, এখান থেকে এখানে খুব অনেকগুলো স্টল আছে, খুব সুন্দর সুন্দর স্টল আছে। এখান থেকে একটা স্টল কিনলাম, পছন্দ হলো, একটা স্টল কিনলাম। নার্সারির কাছে চলে এসেছি। এই যে এখানে সামনেই নার্সারিটা, এখান থেকে আমরা আগেরবার কিনেছিলাম, এবারও এখান থেকেই কিনবো। তো এই হচ্ছে নার্সারি। হ্যাঁ মৌ এখন খুব ব্যস্ত ফুল টুল পছন্দ করার জন্য। কি করলো, কি বলছে, পালিয়ে গেল কেন? ভালো লাগছে, আর আজকে অনেক ভিড়ও আছে, প্রচুর লোক এসছে। সবাই কত জিনিস নিচ্ছে, আমাদের জায়গার অভাবের জন্য আমরা কম কম নিই। তাও নিচ্ছি, এই যে এগুলো সব নেওয়া হচ্ছে। নিচ্ছি বলো একবার শেষে। ওই তো দুটো গাঁদা ফুলের গাছ নিচ্ছি, হ্যাঁ একটা ওইদিকে যে ফুল গাছটা আছে ওইটার নামটা জিজ্ঞাসা করবো, ওই ফুল গাছটা নিচ্ছি, আর তুলসী গাছ নিচ্ছি, একটা টব এক্সট্রা নিচ্ছি, মাটি নিচ্ছি। এখন 2টো বাজছে, 2টোর সময় আমরা আজকে বাড়ি এসে পৌঁছেছি। গাছ কিনতে গিয়ে কতটা লেট হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এবারে পিহুও কিছু খাইনি আজকে, আমাদের কারোর লাঞ্চ হয়নি এখনো। পিহুর এখন খিদে পেয়ে গেছে, ওকে অটোতে বসেও কলাটা খাওয়াতে পারিনি। এখন একটা কলা খাকো, আমিও একটা কলা খেয়ে নেবো, এনার্জিটা নিয়ে রাখতে হবে। তারপর পিহু মনে হচ্ছে ঘুমিয়ে যাবে, তো একটুখানি ঘুমটা হয়ে যাক, তাহলে খেতেও ঠিকঠাক লাগবে আর কি। তো এখানে পিহুর কান পরিষ্কার করে দিচ্ছে বাবা। কি দেবে, জল দেবে? ওরে বাবা, অমনি করে জল দেয়? ওরে বাবা রে। আমাদের আজকে এই হচ্ছে, আজকে প্লান্টিং হবে এখানে। এই হচ্ছে আমাদের সামগ্রী। এইটা একটা, এখানে তো জবা গাছে একটা কুড়ি এসছে, তুলসী গাছ আরেকটা আনা হয়েছে, এখানেই লাগানো হবে। এই যে একটা সুন্দর, এইটার নামটা কি বললো আমি বুঝতেই পারলাম না, একটা হলুদ গাঁদা। তো এই হচ্ছে আমাদের গাছগুলো। এবার সব কিছু আগে মগে জল এনেছি, আগে জল দিয়ে একটু মাটিগুলো ভিজিয়ে নেব, তাহলে মাটিগুলো নিতে সুবিধা হবে। এইগুলো যদিও আমি অতগুলো ফুল রাখবো না,
দুটো ফুল আনতে আনতেই একটুখানি এরকম মুচড়ে গেছে, ওগুলোকে কাচতে করে কেটে নেব। দাও আমাকে দুটো ফুলই দাও, একটা জিনিস দেখে কেন কেন? দাও না একবার, তোমার দুজন মেয়ে আছেন, দুজনকে প্রপোজ করি। এ নাও, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আচ্ছা পিহু, আই লাভ ইউ। কেমন কেমন পিহু? পিহু এটাও তোমার। এটা তোমার বাবা তোমাকে দিয়েছে, তুমি ও নেবে কেন? আমি দিতে গেলাম নিল না, আমার কাছ থেকে নেয় না, আমি কেন যাই না। কেমন লাগছে? তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন, পিহুকে পিহুর মা খাওয়াচ্ছে। এই যে আমাদের আজকে এটা হয়েছে, এটা মানে কিনেছে। কী করে এটা আমার নামগুলো আমি ভুলে গেছি, বলে দাও তো। এটা কচু বাটা দিয়ে চিংড়ি ভাপা, দারুণ খেতে। খেতে খুব ভালো লাগে, কস্তুরি রেস্টুরেন্ট থেকে আনিয়েছি। আর এইটা যেটা, এটা হচ্ছে ছানার আর কড়াইশুটির চপ, এটা শীতকালে বেশ পাওয়া যায়, ভালো লাগে খেতে। এটাও দারুণ খেতে। কাসুন্দি দিয়ে খাচ্ছি, এই যে দারুণ খেলাম। পিহুও খেয়েছে অনেকটা। তো আজকে একদম আমাদের পুরো অবস্থা খারাপ, মানে এত সবকিছুতে দেরি হয়ে গেছে আজকে, কি বলবো, কিছু বলার নেই। এখানে আমরা এমনিতেই 4টের সময় আমরা ভাত খেয়েছি দুপুরবেলা, তারপর তো আর পাচ্ছিলাম না, দিয়ে লাস্ট পর্যন্ত ঘুমিয়ে পড়েছি। মানে আর তিনজনেরই কোনো ঠিক নেই, বেহুশের মতো ঘুমিয়েছি ওই একটুখানি দিনের বেলায় দেরি হয়ে যাওয়ার জন্য। তো তারপরে আবার উঠলাম, উঠে এখন এবার ঠিক করেছি, এখন টাইম হচ্ছে 9:30 বাজছে। না 9:30টার সময় আমি উঠেছি সেটা বলছি না, 8টার সময় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একটু রিল্যাক্স হতে, ঠিকঠাক মেজাজ হতেই সময় লেগে গেল। এখন 9:30 বাজছে। আমি আবার আজকে ওই ঘুগনির ডাল যেটা, সেটা চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা করতে দেবো, সেই জন্য এই এতক্ষণে আমি এখানে গ্যাসে বসিয়েছি। এখন প্রেসারে আগে এটা সেদ্ধ হবে ঘুগনি চানাটা, তারপর সেটাকে আমি রান্না করব, তারপর খাবো। আমি জানি না আজকে আমাদের কি অবস্থা হবে। তবে এখন পিহুরটা অবশ্য রেডি করে রেখেছি, দুধ করে রেখেছি, দুধ রুটি ওকে খাইয়ে দেবো, ওরটা আর বেশি দেরি করা যাবে না। দেখাও খালি যে ও কি অবস্থা, দেখো সব খেলনাপাতি খেলেছে প্রথমে, এই দেখো খেলেছে, খেলা হয়ে যাওয়ার পরে কোথাও থেকে ফোন নিজের থেকে নিয়ে নিয়েছে একবার। সবসময় দেওয়া হয় না, মাঝে মাঝে নিয়ে নেয়, থাকতেও পারে না, কী করবে। এই যে পুতুল নিয়ে এই যে টেডি বিয়ার নিয়ে খেলেছে, এইসব নিয়ে খেলা হয়ে গেছে একবার, দিয়ে লাস্টে এটা নিয়ে বসেছে একবার। পিহু তুমি এবার ফোনটা দাও, এবার ফোনটা দাও, ফোনটা দিয়ে দাও, মাকে দিয়ে দাও তো। দেখছো কত ভালো মেয়ে, দেখছো সোনা মেয়ে। আমরা খেলু করবো এখন, খেলু করবে, হ্যাঁ আমরা সেই ব্যাটটা কই, তোমার ব্যাট নিয়ে বল নিয়ে খেলবো যে, তোমার ব্যাটটা নিয়ে এসো, তোমার ব্যাটটা। আচ্ছা ব্যাটটা কোথায় রেখেছে দেখি, চলো ব্যাট। দাও তো আমাকে ব্যাটটা, দাও তো, আমরা খেলবো। আর সেই ইয়েটা কই, কর্কটা কই, কর্কটা কই, খেলো খেলো, দেখি কেমন খেলতে শিখেছো। বা এই যা, আউট আউট, পিহু আউট। সবসময় আউটই হয়। আচ্ছা বাবা পড়ে গেলেই তুমি খুশি না? এই না আমার দাও। ওদিকে আমার ওই যে সিটি পড়েই যাচ্ছে, কখন আর দেরি হয়, সেদ্ধ হতে খুব দেরি লাগে। একদম ব্রেকিং নিউজ, ব্যাট চালিয়ে এখানে ব্যাডমিন্টন খেলছিল বাপ বেটিতে, এমন শট চালিয়েছে একটা মশাকে মেরে দিয়েছে, দেখো এ বাবা। তো এখানে এখন দুধ চায়ের প্রক্রিয়া চলছে, কালার আসবে, বেশ ভালোই কালার আসবে। শীতকাল তো ওই জন্য রাত্রিবেলা হলেও দুধ চাটা খেতে সত্যি খুব ভালো লাগে। কোথায় প্রণব, চলে এসো। এই যে চা রেডি, আমাদের চা রেডি। এইখানে পেঁয়াজটা এইখানে কেটে দিয়ে গেছে, আর এখানটার কি অবস্থা করেছে, এগুলো সব আজকে আমাকে সব ক্লিয়ার করতে হবে, আজকের মধ্যে করতে হবে। ওই দেখো নিয়ে নিল, এই বেশিটা নিয়ে নিয়েছো তুমি। তুমি বেশিটা, যেটা কম আছে ভালো হয়েছে, ব্যাপক হয়েছে। আজকে বলেছি তো, ওই জন্য এখন আজকে নেকামো করলে না, সত্যি ভালো। এইসব খেলা চলছে, খেলা চলছে। তো খাবার তো রেডি, হ্যাঁ। এবার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? করবার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন হয় সেগুলো না আমার বাড়িতে আজকে নেই, মানে কালকে বাজার যাওয়া মাস্ট। মানে শাকসবজি তো নেই, তেল মশলাও সব আর্ধেক হয়ে গেছে। আচ্ছা, যেরকম বলি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সমস্ত একটু খামতি আছে। টমেটো কেচাপও নেই আর টমেটোও নেই।
তো লাল লাল রং হবে, দেখো এরকম রং হয়েছে। ঠিক আছে চলো আজকে খেয়ে নিই, কোনো ব্যাপার নেই। ওইটাই খাবো আজকে। হুম। এটা খেয়ে বলি হ্যাঁ কেমন হয়েছে। গরম, খুব গরম। আসলে একটু লেবু দিয়ে দিয়েছিলাম তো, টমেটো টমেটো তো কিছু নেই, একটু লেবু চিপে দিয়ে দিয়েছি। আমার তো ভালো লাগছে, তোমার কেমন লাগবে জানি না। কি আর করবে, বাইরে তো এখানে শহরি এলাকায় তো আর বাইরে খেলবার সেরকম জায়গা পাওয়া যায় না, সেই জন্য ওর একটুখানি একা একা লাগে, বোর লাগে, বাড়িতেও সেরকম কেউ নেই ওকে সবসময় এন্টারটেন করবার মতো। ওই বাবার ক্লাস হয়ে গেছে, বাবার ক্লাস করানো হয়ে গেছে, এরপর ওকে একটুখানি টাইম দেবেন। দেখো এখন কিন্তু ঠিক ফোনটা দিয়ে দিল, মানে ও ফোনটা নেয় শুধুমাত্র নিজের টাইমটা পাস করবার জন্য। আর বেশি বাড়াচ্ছি না আজকের ব্লগটা, তোমাদেরও বোর লাগবে। খাওয়া দাওয়া হয়ে গেলে আজকে আবার ঘুমো, তারপর কালকে নতুন একটা সকাল।